2024 সালে না হয়ে যদি 2023 সাল হতো, তাহলে এরকম একটা মাহফিল করার জন্য কমপক্ষে এলাকার আতি নেতা পাতি নেতাকে 2-4-5 কেজি তেল মাখানোর পরে অনুমতি হতো, ঠিক কিনা জোরে বলেন? এখন কি আর কোন নেতার পিছনে ঘুরে, থানার পিছনে ঘুরে তেল মাখাইয়া টাকা দিয়ে পারমিশন নেওয়ার সময় আছে? আজকে যে স্বাধীনতা আমরা পাইলাম, যাদের রক্তের বিনিময়ে আজকে যে স্বাধীনতা অর্জন করতে গিয়ে এখনো যারা হাসপাতালের বেডে ভর্তি আছে, অনেকে এখনো লাশ হয়ে যারা ফিরতেছে, আমরা তাদের জন্য দোয়া করছি। আল্লাহ পাক যাদের রক্তের বিনিময়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ পাক তাদের সবাইকে শাহাদাতের মর্যাদা দান করুন, সকলে পড়েন আমিন। যারা অসুস্থ অবস্থায় হাসপাতালে আছে, আল্লাহ তাদেরকে সুস্থতার সঙ্গে কবুল করুন, সকলে পড়েন আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি খুব অল্প সময় আলোচনা করব, খুব বেশি সময় আপনাদের আমি নষ্ট করব না ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, আপনারা এখানে যারা বসছেন কোথায় বসে আছেন? একটু মেহেরবানি করে বলবেন। সকলেই বললেন না, কোথায় বসে আছেন? বেহেশতের বাগানে। এটা কি আপনাদের বিশ্বাস হয় এটা বেহেশতের বাগান? এটা তো বেহেশতের বাগান। বাংলাদেশের এক নেতাও কিন্তু বলছিল বর্তমান বাংলাদেশের মানুষ বেহেশতে আছে, বলছিল না একজন? কিন্তু বেহেশতে থাকার পরেও আমরা কিন্তু 300-400 টাকা পর্যন্ত পেঁয়াজ কিনা খাইছি, ঠিক কিনা জোরে বলেন? আরে ভাই, বেহেশতের মধ্যে টাকাই লাগবে না, আর যেই পেঁয়াজ 60 টাকা কেজি 100 টাকা কেজি সেটা আমরা 300 পর্যন্ত খাই, তাহলে বেহেশতে হলো না জাহান্নাম হলো? কিন্তু এখন যে আমরা বেহেশতে আছি এর মধ্যে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা জোরে বলেন? কারণ কোরআনের মাহফিল যেখানে হয়, এইটা কোনো সাধারণ মজমানা, সাধারণ মজলিস নয়, এইটা হলো বেহেশতের বাগান। স্বয়ং নবীজি স্বয়ং নিজে ঘোষণা করেছেন, সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, আমি এক মাহফিলে বললাম আপনারা যারা বসে আছেন কোথায় বসে আছেন? সবাই বলে বেহেশতের বাগানে, একজন বলে হুজুর খেরের উপরে। কার উপরে? কিছুদিন আগে দিনাজপুরে একজনকে বললাম, সবার উদ্দেশ্যে বললাম কোথায়? এমন সময় একজন বলতেছে হুজুর বসে আছি হলো মাটির উপরে। তা আপনাদের নিচে যদিও সব, কিন্তু এটা আজকের জন্য এটা কিসের বাগান? বেহেশতের বাগান। বলতে অসুবিধা আছে? বেহেশতের মধ্যে আপনারা যদি যেতে চান তাহলে কোরআনের বাহিরে যাওয়ার কোনো সুযোগ আছে না? কোরআন মেনে যাওয়া লাগবে। কোরআন যদি আমরা মানি তাহলে আল্লাহ আমাদেরকে কোথায় দিবেন? বেহেশতের মধ্যে দিবেন, সুবহানাল্লাহ বলেন। কারণ এই কোরআন যারা মানার কারণে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত যারা এই কোরআনের আইন কানুন মানবে, আপনারা একটু বলেন তো, কোরআনের মধ্যে যে সূরাটা সর্বপ্রথম, সূরার নাম কি? সূরা ফাতিহা তো আছেই, এরপরের সূরা কি? সর্বশেষ সূরার নাম কি? নাস। সকলে বলেন, শেষ সূরার নাম কি? বাকারা মানে কি? বাকারা মানে গরু গাভী, আর নাস মানে কার দাম বেশি, গরুর না মানুষের? মানুষের দাম বেশি। কে বলছে আপনাকে? মানুষের মারতে 500 টাকা দিলে মানুষ মারা যায়। কয়েকদিন আগে দেখলেন না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাজ্জলে এক প্লেট ভাতের বিনিময়ে তার জীবন শেষ। আর একটা গরু মোরা ধরা হলো, তা 50,000 টাকা হাতে দিয়ে গেলি। এতদিন পর্যন্ত গরু বা সুরের দাম ছিল, মানুষের দাম ছিল না, ঠিক কিনা জোরে বলেন? কারণ বাংলাদেশে সঠিক বিচার না থাকার কারণে গরু ছাগলগুলো চেয়ারে থাকার কারণে গরু ছাগলের দাম হয়েছিল। সঠিক মানুষ যখন আসবে তখন আর গরু ছাগলের দাম হবে না, তখন মানুষের দাম বাড়বে, ঠিক কিনা জোরে বলে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের প্রথম সূরা দিলেন বাকারা, আর শেষের সূরা দিলেন নাস। কোরআনের মধ্যে সবচাইতে বড় সূরার নাম হলো সূরা বাকারা। 2 পারা পরে 3 নাম্বার পারা 8 পৃষ্ঠা পর্যন্ত প্রায় 2.5 পারা একটা সূরা আল্লাহ গরুর নামে নাজিল করলেন। আর একটা সূরা আছে মাকরাসার নামে, সূরার নাম হলো সূরাতুল আনকাবুত। আনকাবুত মানে কি? আনকাবুত মানে মাকড়সা। মাকড়সা কি? খুব শক্তিশালী প্রাণী। তাহলে মাকড়সা, আপনি একটা ঠোকা মারলে যে মাকড়সা মারা যায়, এই মাকড়সার নামে আল্লাহ সূরা দিলেন কমপক্ষে 1/2 পারা 10 পৃষ্ঠা। আর যে মানুষকে আল্লাহ পাক এই কোরআন দিলেন হুদাল লিল মুত্তাকিন, ওই মানুষের নামে যে সূরাটা আল্লাহ পাক নাজিল করলেন, সূরার নাম হলো নাস। কয় পারা এটা? কয় পারা? মাত্র 2 লাইন। কয় লাইন? এই হাফ পৃষ্ঠাও না, 2 লাইন। একজন জিজ্ঞেস করলেন হুজুর, আল্লাহ গরুর নামে এত বড় সূরা দিলেন,
আর একটা প্রাণী আছে সবচাইতে ছোট, প্রাণীটার নাম হলো পিঁপড়া, পিপিলিকা। এই পিপিলিকা সিমটে না মারলে যে পিপিলিকা মারা যায়, এই পিপিলিকার নামে আল্লাহ পাক যে সূরা দিলেন সূরা নাম, এইটাও হিসাব করলে পরে আধা পারা হবে। তাহলে পিঁপড়া এত ছোট্ট একটা প্রাণী হওয়ার পরেও আল্লাহ পিপিলিকার নামে বড় একটা সূরা দিলেন, গরুর নামে একটা আড়াই পারার একটা সূরা দিলেন। আর মানুষ সর্বশ্রেষ্ঠ হওয়ার পরেও আল্লাহ পাক দুইটা লাইনের কেন সূরা দিলেন? কারণ আছে না নাই? আমি অবশ্যই বলবো, গরুর নামে সূরা হলো বড় আর মানুষের নামে সূরা হলো ছোট। এই কারণে আমি বলবো, আমি আপনাদেরকে যে আলোচনায় নিয়ে যাইতে চাই, যে কোরআন আমার সামনে দেখতেছেন, এটা এমন একটা কোরআন, এই কোরআন যারা মানবে, আল্লাহ পাক আপনারা যেমন কোরআনের মাহফিল শোনার জন্য এক জায়গায় বসছেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আপনাদেরকে কবুল করে নিয়ে আল্লাহ পাক জান্নাতের মধ্যে কোরআন শোনানোর একটা সেমিনার করবেন। সুবহানাল্লাহ বলেন। আজকের এই মাহফিল করার জন্য আপনারা দুইজন বক্তাকে দাওয়াত করেছেন, একজন সভাপতিকে রাখছেন। আপনারা আল্লাহ পাক যে জান্নাতের মধ্যে সেমিনার করবেন কোরআন থেকে, ওই সেমিনারের মধ্যেও বক্তা হবেন দুইজন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে কোরআন সুসু করে আবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা সেমিনার করবেন। আল্লাহ এই সেমিনারের মধ্যে যারা এই দুনিয়ার মধ্যে এখনো পর্যন্ত মেলার মধ্যে যারা ঘোরার সুযোগ ছিল কিন্তু ঘুরতেছে না, বিআইকে বাড়িতে রেখেই চলে আসছেন কোরআনের টানে, কোরআনের মাহফিলে, আল্লাহ আপনাদের জন্য আল্লাহর জান্নাতে কোরআন শোনানোর ব্যবস্থা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যে কোরআন শোনাবেন, যেমন তেমন নবীকে ডাকবেন না। আল্লাহ জান্নাতের মধ্যে কোরআন শোনানোর জন্য একজন নবীর নাম ধরে ডাকবেন, নবীর নাম হলো দাউদ নবী। কোন নবী? দাউদ আলাইহিস সালামকে আল্লাহ ডাকবেন। আর কারণ হলো আল্লাহ পাক প্রত্যেকটা নবীকে দুই তিনটা মুজিজা দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছিলেন। মুজিজা মানে তো বোঝেন, মানে আশ্চর্যজনক কিছু ঘটনা যার মাধ্যমে যিনি প্রকাশ করেন। আল্লাহ পাক প্রত্যেকটা অলৌকিক ক্ষমতা দিয়ে নবীদেরকে আল্লাহ কি করছেন? দুনিয়ায় পাঠাইছেন। যেমন আপনারা সবাই মোটামুটি জানেন, মুসা নবীকে আল্লাহ একটা মুজিজা দিয়েছিলেন। আল্লাহ ডাকতে বললেন সূরা তাহার মধ্যে, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ পাক মুসা নবীকে একটা লাঠি দিয়েছিলেন। আল্লাহ বললেন, মুসা তোমার হাতে কি? মুসা নবী বললেন, আল্লাহ লাঠি। ক্বালা হিয়া আসা, এটা হলো আমার লাঠি। মুসা নবী লাঠির মাধ্যমে অনেক কিছুই করতেন। জমিনের মধ্যে রাখলে একটা গাছ হয়ে যাইতো। সুবহানাল্লাহ বলেন। এই লাঠিটা নিয়ে যদি সাগরের মধ্যে দিতেন, ব্রিজ হয়ে যাইতো। এই লাঠিটা নিয়ে নীল নদের উপরে একটা মাত্র বাড়ি মেরেছে। আল্লাহ পাক নীল নদের মধ্যে 12টা রাস্তার ব্যবস্থা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই লাঠিটা নিয়ে যখন জাদুঘররা তাদের বড় বড় সাপ, বাঘ, ভাল্লুক বানাইলো, মুসা নবী এই লাঠিটা জমিনে মারার সঙ্গে সঙ্গে এত বিশাল একটা সাপ হয়ে গেল, জাদুঘরদের সমস্ত বাঘ, ভাল্লু, সাপগুলো, সমস্ত বাঘগুলোকে মুসা নবীর সাপটা খেয়ে ফেললো। আচ্ছা, আপনাদের কাছে আমি বলতে চাই, বলেন তো, মুসা নবী চলে গেছে, লাঠির মুজিজা আছে না গেছে? মুসা নবীও নাই, লাঠিও নাই, কিন্তু ফেরাউন কিন্তু আছে। আছে না নাই? ফেরাউন আছে না নাই? ফেরাউন আছে। এই ফেরাউনকে আল্লাহ পাক কি এমনি রাখছে না শিক্ষা নেওয়ার জন্য? কিন্তু আমাদের গুলো কি শিক্ষা নিছে? আমাদের গুলো শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ মুসা নবীর লাশ সংরক্ষিত না রেখে তাকে রওজার মধ্যে নিয়ে নিলেন। কিন্তু ফেরাউনকে আল্লাহ পাক ইন্টারন্যাশনাল ট্রেডিশনাল একবারে সুটকি বানায় কি করলেন? রেখে দিলেন, যাতে করে জালেমরা মুসা নবীর থেকে শিক্ষা নেয়। কিন্তু আমাদের জালেমগুলো শিক্ষা না নেওয়ার কারণে আজকে এরা আমাদের কাছ থেকেও, তারা যেমন নীল নদের মানে তাদের বিপদ ছিল নীল নদের মাঝখানে, আর এদের বিপদ আছে বাংলাদেশের বর্ডার গার্ডগুলো। ঠিক কিনা জোরে বলে? এরা যে বর্ডারেতে যায় খালি ধরা খায়। এমন অবস্থা হইল, আজ থেকে 17 বছর পর্যন্ত কত আলেম ওলামা কত রকমের নির্যাতন করা হলো, কিন্তু নির্যাতনের ভয়ে আজ পর্যন্ত কোন হুজুর, কোন আলেম মুখের দাড়ি ফালায় নাই, এরপরে লম্বা জামা বাদ দেয় নাই, এরপরে তারা দাড়ি কামায় নাই, টুপি বাদ দেয় নাই। কিন্তু আজকে যারা নির্যাতন করলো, সালমান এফ রহমান পালানোর সময় কি দেখলেন? কোন হুজুর অত্যাচারের কারণে দাড়ি কামাচ্ছে? বলেন তো,
কত ইমাম মুয়াজ্জিন হুজুর ঘুমাতে পারে না, রাতের বেলায় পুলিশ দিয়ে ধরে নিয়ে চলে আসে। কিন্তু তোমরা মিয়া ক্ষমতায় থেকে যাওয়ার পরে এমন হলো, একটু অত্যাচারের ভয়ে এত বড় বড় দরবেশ বাবার দাড়ি পর্যন্ত আউট হয়ে গেল, ঠিক কিনা জোরে বলেন? সম্মানিত ভাইরা আমার, এজন্য ফেরাউনের লাশ আল্লাহ এমনি রাখেনি, তোমাদের জন্য আল্লাহ রাখছিল শিক্ষা না নেওয়ার কারণে। এখন থেকেও যদি তোমরা ফেরত না আসতে পারো তোমাদের কালচার থেকে, এমন এক সময় আসবে মানুষ আওয়ামী লীগের নাম শুনলে মানুষ থুতো নিক্ষেপ করবে, ঠিক কিনা জোরে বলেন? কারণ যাদের জুলুমের পরিমাণটা এত বেশি ছিল, এলাকার ভিতরে চোর বাটপাররা সিনা টান করে ঘুরতো, আর আলেমরা জেলখানার মধ্যে বন্দী থাকতো, আলেমদেরকে জেলখানায় মারা হতো, ঠিক কিনা জোরে বলেন? আমি এই জন্য একটা স্লোগান দিব, যেই বলবো আল কোরআনের আলো, আপনারা কি বলবেন? হ্যাঁ, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। এই মাইকেলা সেনসেন বন্ধ করো ভাই। আল্লাহ রাব্বুল আলামিন, আমি যেই কথা বলছিলাম, প্রত্যেকটা নবীকে মুজিজা দিয়েছিলেন। মুসা নবীকে আল্লাহ পাক লাঠির মুজিজা দিয়েছিলেন। এরপরে আপনারা সবাই মোটামুটি জানেন, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক তখতের মুজিজা দিয়েছিলেন। সকালবেলা যদি উনি তখতে আরোহণ করতেন 12 ঘন্টায় 1 মাসের রাস্তা চলে যাইতো। এরপরে ঈসা নবী, আমাদের নবীর আগের নবীকে আল্লাহ পাক এমন মুজিজা দিয়েছিলেন, ঈসা নবী যদি কোনো বনের ধারে যাইতো, যাওয়ার পরে বন থেকে একটা হরিণকে ইশারা করলে হরিণ আসতো। ওই হরিণটাকে নিজের হাতে জবাই দিয়ে হরিণের গোশত রান্না করে ঈসা নবী গোশত খাইতো, কিন্তু হরিণের হাড্ডিগুলোকে এক জায়গার মধ্যে জমা করে রাখতো। এক জায়গার মধ্যে জমা করার পরে ঈসা আলাইহিস সালাম যখন ইশারা করতেন, এক জায়গার মধ্যে হাড্ডিগুলো নিয়ে বলতো কুম বিইজনিল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে যেমন একটা আস্ত হরিণ আসছিল, এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই হাড্ডিগুলো থেকে একটা আস্ত হরিণ জীবিত হয়ে বনের মধ্যে সে দৌড় মেরে চলে যাইতো, বলেন সুবহানাল্লাহ। এইরকম মুজিজা আল্লাহ পাক ঈসা নবীকে দিয়েছিলেন। ঈসা নবীকে আল্লাহ পাক এমন মুজিজা দিয়েছিলেন, যদি কারো চোখের মধ্যে হাতটা লাগাইতো, অন্ধ মানুষ জীবনেও কোনোদিন চোখে দেখে না, এমন মানুষের চোখের মধ্যে যদি ঈসা নবী হাতটা দিত, সঙ্গে সঙ্গে ওই লোকটা চক্ষুষ্মান হয়ে যাইতো, বলেন সুবহানাল্লাহ। কুষ্ঠরোগী শরীরের মধ্যে যদি ঈসা নবী হাত দিত, সঙ্গে সঙ্গে ওই লোকটার শরীরের সমস্ত রোগ বালাই দূর হয়ে যাইতো। ঈসা নবীও চলে গেছে, মুজিজাও চলে গেছে, জোরে বলেন ঠিক কিনা? আমি যেই কথা বলছিলাম, দাউদ নবীকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াতের কথা বলবেন, এর পিছনে কারণ হলো অন্যান্য নবীর মুজিজা যেমন ছিল, দাউদ নবীকে আল্লাহ পাক 2টা এক্সেপশনাল মুজিজা দিয়েছিলেন। 1 নাম্বার মুজিজা, দাউদ নবী যদি হাতের মধ্যে লোহা নিত, ওই লোহাটা সঙ্গে সঙ্গে মোমের মতন গলে যাইতো, বলেন সুবহানাল্লাহ। আমি আর আপনি যদি লোহা হাতের মধ্যে নেই, বলেন তো লোহা ঠিক থাকে? লোহা যেমন তেমনই থাকে, আমার হাত যেমন তেমনই থাকে, লোহা কিন্তু কি হয় না, নরম হয় না, গলেও যায় না। কিন্তু দাউদ নবী যদি লোহা হাতের মধ্যে নিত, সঙ্গে সঙ্গে ওই লোহাটা মোমের মতন গলে যাইতো। যা মন চায় তাই বানাইতেন। আমি আর আপনি দাও বটি যা কিছু ব্যবহার করে না কেন, রাম দাও দাও যাই বলেন, এগুলোর সর্বপ্রথম আবিষ্কারক ছিল দাউদ আলাইহিস সালাম, বলেন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক এই যে একটা মুজিজা দিয়েছিলেন, দাউদ নবীও চলে গেছে, মুজিজাও চলে গেছেন। আল্লাহ পাক 2 নাম্বার মুজিজা দাউদ নবীকে দিয়েছিলেন। দাউদ নবীকে আল্লাহ সুন্দর একটা কণ্ঠস্বর দান করেছিলেন, এমন সুন্দর কণ্ঠস্বর। আল্লাহ দাউদ নবীর উপরে যে কিতাবটা নাজিল করেছিলেন, কিতাবের নাম হলো জাবুর কিতাব। কোন কিতাব? জাবুর, একটা ছন্দমালার একটা কিতাব। উনি যখন এই জাবুর কিতাবটা তেলাওয়াত করতেন, ওনার বাড়িটা ছিল সাগরের ধারে। সাগরের মাছের কানে যখন দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত পৌঁছতো, সাগরের মাছগুলো দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য দাউদ নবীর চতুর্পাশ দিয়ে, বাড়ির চতুর্পাশ দিয়ে তারা ঘেরাও করে নিয়ে শুনতো, বলেন সুবহানাল্লাহ। এত চমৎকার কণ্ঠ, আসমানের পাখি যদি শুনতো দাউদ নবী জাবুর তেলাওয়াত করেন, সঙ্গে সঙ্গে আসমানের পাখি পর্যন্ত থেমে যাইতো, এক হাত সামনে যাইতো না। এত সুমধুর কণ্ঠ আল্লাহ দাউদ নবীকে দিয়েছিলেন।
আল্লাহ জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ নবী রাসূল থাকার পরেও আল্লাহ দাউদ নবীকে ডাকতে বলবেন, দাউদ আসো, আমার জান্নাতি বান্দাদের সামনে কোরআন থেকে সূরা মুজাম্মিলটা তেলাওয়াত করে শোনায় দাও। বলেন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম এবার জান্নাতের মধ্যে আমার আর আপনার সামনে 29 নম্বর পারার মধ্যে থেকে সূরা মুজাম্মিলটা তেলাওয়াত করবেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। আল্লাহু আকবার। দাউদ নবীর চমৎকার কণ্ঠে যখন জান্নাতের মধ্যে তেলাওয়াত শুরু হয়ে যাবে, এমন সময় জান্নাতীরা জান্নাতের মধ্যে ছটফট করবে, লাফাইতে থাকবেন, আল্লাহ ডাকতে বলবেন, আল্লাহ দুনিয়ার মধ্যে কোরআন বহু কণ্ঠে শুনেছি আল্লাহ, কিন্তু দাউদ নবীর মতো এত সুমধুর কণ্ঠে আমরা কোনোদিন শুনি নাই। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আপনি দাউদ নবীর তেলাওয়াতটা আপনি বন্ধ করবেন না। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীর তেলাওয়াতটা বন্ধ করে দিবেন। জান্নাতীরা বলবেন, আল্লাহ এত সুমধুর কণ্ঠের তেলাওয়াত আপনি কেন বন্ধ করে দিলেন? আল্লাহ ডাকদা বলবেন, জান্নাতীরা শোনো, এতক্ষণ পর্যন্ত যে নবী তোমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাইলো, আচ্ছা বলো তো এই কোরআনকে আমি দাউদ নবীর উপরে নাজিল করেছি? এই কোরআন তো আমি দাউদ নবীর উপরে নাজিল করি নাই। এই কোরআনের জন্য দাউদ নবীর রক্ত দেওয়া লাগে নাই। এই কোরআনের জন্য দাউদ নবীর দান মোবারক শহীদ করা লাগে নাই। এই কোরআন আমি যার উপর নাজিল করেছি, এই কোরআনের জন্য যিনি রক্ত দিয়েছেন, এই কোরআনের জন্য যিনি দাঁত ভেঙেছেন, এখন তিনি তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা, তারপরেও কত মারা, মারলো তাকে দুশ্মনী, নবী বিনে কে পারাবে ফুলসিরাত মিজানে। ক্ষুধার জ্বালাই নবী জীবন বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে পারাবে ফুলসিরাত মিজানে। ঠিক কিনা জোরে বলেন? নবী ছাড়া কেউ কি ফুলসিরাত পার করাতে পারবে? কিন্তু বাংলাদেশে কিছু ভণ্ড বাবারা কয়, আমার বাবার হাতে মুড়ি ধরলে আমার বাবায় ফুলসিরাত পার করবে। এমন ভণ্ড আছে না নাই? যারা বলেন নাউজুবিল্লাহ। ইরামান কাতিবিন রোজ হাশরের দিন, ইরামান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। এমন ভণ্ড আছে না নাই? পানি গড়গড়াইয়া পড়তেছে, বাবা আমায় ডাকতেছে। নাউজুবিল্লাহ। যারা বলেন কিরে বাবার পানি পড়তেছে গড়গড়াইয়া, এরাই হলো ওই সমস্ত বাবা, এরাই বলে হাসরের ময়দানে আমাদের বাবাই পার করবে। বাবার খাওয়া আছে ওই দিন, তালা বাবার সালা বাবার খাওয়া আছে। সমস্ত নবীরা পর্যন্ত সেদিন টেনশনে থাকবে, সেদিন দয়াল বাবার কোনো খবর থাকবে না। ঠিক কিনা যারা বলেন? এই জন্য বাংলাদেশ নতুন করে স্বাধীন হওয়ার পরে কিছু মাজার গুলোকে কিছু ভাঙচুর করা হচ্ছে। ঠিক কিনা যারা বলেন? বাস্তব যেগুলো আসলে কোরআন শরীয়তের পক্ষের মাজার, কোরআন শরীয়ত মানে সাপোর্ট করে, এইরকম মাজার আছে বাংলাদেশে, যেগুলো ভণ্ড বাবা মাজারের নামে যারা গাঞ্জা খায়, 5 বেলা নামাজ পড়ে না, এদের মাজার ভাঙ্গা হয়েছে। ঠিক কিনা যারা বলেন? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ বলবেন এতক্ষণ পর্যন্ত যে নবী তোমাদেরকে তেলাওয়াত করে শোনাইলো দাউদ নবী, আমি তো এই নবীর উপরে কোরআন নাজিল করি নাই। এখন আমার বন্ধু তোমাদের সামনে কোরআন শোনাবেন, এমন সময় জান্নাতের মধ্যে আমি আর আপনি শ্রোতা, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে তেলাওয়াত করবেন, সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে শোনাইবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম,
সূরা ইয়াসিন পারেন না আপনারা? বললে কি আপনাদের গুনাহ হতো না লাভ হতো? কারণ যত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়বেন আপনারই লাভ হবে, ঠিক কিনা জোরে বলেন। এক লোক গরু কেনার জন্য হাটে যাচ্ছে। কোথায়? হাটে যাওয়ার সময় বউকে বলছে, এই আমি তো হাটে যাচ্ছি, তুমি গোয়াল ঘরটা রেডি করে রাখো, আমি গরু কিনে নিয়ে আসবো হাট থেকে। বউ বলতেছে, যাচ্ছ ভালো কথা, একটু ইনশাল্লাহ বলে যাও। স্বামী কয়, আরে পকেটে টাকা আছে, ইনশাল্লাহ বলা লাগবে? টাকা না থাকলে ইনশাল্লাহ বললি গরু হয়? এই অবস্থায় বেচারা গেছে হাটে। আপনাদের নওগাঁর বড় হাটের নাম কি? গরুর হাট। কোন জায়গায়? মাতাজি হাট। এইরকম একটা হাটে আমাদের বগুড়ার ধরেন ধাপের হাট সবচাইতে বড়। হাটে যাওয়ার পরে দেখবেন হাটে চোরের কিন্তু ছিনতাইকারীর সংখ্যা কম না, পকেট মার। এখন এই বেচারা সারাদিন গরু দেখতে দেখতে একটা গরু পছন্দ, দাম হলো 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা নিয়ে হাটে গেছে, 2 পকেটে 50-50, 1 লক্ষ টাকা। এখন ওখানে যাওয়ার পরে গরু দাম দর করার পরে টাকা দিতে যাবে, এমন সময় পকেটের মধ্যে হাত দিয়ে দেখে পকেট ঠিকই আছে কিন্তু খালি তলাটা নাই হয়ে গেছে। চিন্তা করছে টাকা গেল কই? তো হাটের মধ্যে যদি তোলা না থাকে, পকেটের টাকা যদি যায় আর খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে? এখন রাতের বেলায় বাড়িতে এসে কলিং বেল দিচ্ছে, ভিতর থেকে বউ বলতেছে কে, বাহির থেকে স্বামী বলতেছে ইনশাল্লাহ আমি। গরু কোথায় তোমার? ভাই ইনশাল্লাহ কেনা হয় নাই। কেন? ভাই ইনশাল্লাহ টাকা চুরি হয়ে গেছে রে। আচ্ছা এখন ইনশাল্লাহ সারা রাত বললেও লাভ আছে না? জায়গা মতো বলা লাগতো। এই জন্য দুনিয়ার মধ্যে বাঁচে থাকতে যত পারেন কোরআন পড়েন, যত পারেন তাকবীর মারেন। মৃত্যুর পরে কোরআন শরীফ গলায় ঝুলালেও কোনো লাভ হবে না, ঠিক কিনা জোরে বলেন। জান্নাতের মধ্যে আমার আপনার নবীজি যখন তেলাওয়াত করবেন সূরা ইয়াসিন, কোন সূরা? সূরা ইয়াসিনটা যখন তেলাওয়াত করবেন, এমন সময় জান্নাতের অস্থির হয়ে যাবে। আগের দাউদ নবীর এত চমৎকার কণ্ঠের কথা ভুলে যাবে। আল্লাহ বলবেন, আল্লাহ এতক্ষণ পর্যন্ত আমরা দাউদ নবীর কণ্ঠ শুনেছিলাম, কিন্তু এত সুমধুর কণ্ঠ হবে আমরা কোনোদিন জানি না। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আপনার বন্ধুর তেলাওয়াত আপনি বন্ধ করবেন না। আল্লাহ এক পর্যায়ে আমার আপনার নবীর তেলাওয়াতটাও বন্ধ করে দিবেন। জান্নাতীরা আবার বলবেন, আল্লাহ আমরা ওই সময় আল্লাহ বলবো, আল্লাহ আপনি আবার কেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াতটা কেন বন্ধ করলেন? আল্লাহ বলবেন, তেলাওয়াতটা বন্ধ করে দিলাম এর কারণ হলো এতক্ষণ পর্যন্ত যে 2টা কণ্ঠে তোমরা তেলাওয়াত শুনেছ, দাউদ নবীর কণ্ঠে, মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠে শুনেছ। আচ্ছা বলো তো এই কণ্ঠ কি তাদের না? এই কণ্ঠ আমি আল্লাহ তাদেরকে দান করেছি। আমার এই কণ্ঠ কার দেওয়া? আমার এই কণ্ঠ যেমন আল্লাহর দেওয়া, এর জন্য কথা বলা লাগবে কার? কার কথা বলবেন? না জয় বাংলা? এতদিন পর্যন্ত খালি জয় বাংলা জয় বাংলা, জয় বাংলার অত্যাচারে মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পর্যন্ত বলতে পারতো না, ঠিক কিনা জোরে বলেন। এখন একটু মন খুলে একটা তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কে রে এই তাকবীর দিলে মাইক সেনসেন করে? আওয়ামী লীগের মাইক নাকি? তাকবীরের বিরুদ্ধে যায়, ওয়াজ করলে মাইক ঠিকই থাকে, তাকবীর দিলে সেনসেন করে। জোরে হাত তুলেন, সবাই হাত তুলেন। লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, দুনিয়ার মুসলিম লিল্লাহে তাকবীর। হাত নামান। আবার সেনসেন করে, তাকবীর ধরলেই খারাপ হয়ে যায়। সম্মানিত ভাইরা আমার, আলোচনার দিকে আসেন, খুব বেশি সময় নাই। আল্লাহ বলবেন, এতক্ষণ পর্যন্ত 2টা কণ্ঠ শুনেছ, কিন্তু এতক্ষণ যে 2টা কণ্ঠে তোমরা তেলাওয়াত শুনেছ, এই 2টা কণ্ঠ তাদের নয়, আমি আল্লাহ তাদেরকে দিয়েছি। কিন্তু এই কোরআন বলো তো, যে কণ্ঠে শুনলাম, এতক্ষণ যে কোরআন শোনাইলো, এই কণ্ঠ কি তাদের না? আমি আল্লাহ দান করেছি। আল্লাহর দেওয়া কোরআন, আল্লাহ বলবেন আমার দেওয়া কোরআন বহু বক্তার কণ্ঠে, বহু ইমাম সাহেবের কণ্ঠে শুনেছ, কিন্তু আমার কণ্ঠে জীবনেও কোনোদিন শোনো নাই। আল্লাহ ওই সময় জান্নাতের মধ্যে তেলাওয়াত করবেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কণ্ঠের তেলাওয়াত কেমন হবে রে ভাই? এটা না শোনা পর্যন্ত বোঝার কোনো বুদ্ধি নাই। এক অন্ধক বলছে, অন্ধ ভাই পায়েস খাওয়া, পায়েস। অন্ধক বলছে কি পায়েস? পায়েস ছিলেন না আপনারা? পায়েস খাওয়া। অন্ধ বলে পায়েস আবার কেমন? অন্ধক বলা হলো পায়েস হলো সাদা। অন্ধ বলে সাদা আবার কেমন? অন্ধক বলা হলো সাদা হলো বগের মতো, কিসের মতো? অন্ধ কয় বগ তো দেখিনি, বগ আবার কেমন? বলছে এত ওয়াজ করতে পারবো না, হাত দে।
হাতটা দেখাচ্ছে এটা হলো বক, অর্ধেক সোজা অর্ধেক বাঁকা। অন্ধ কয়লারে ছেড়ে কয় না এটা খাওয়া যাবে না, যেহেতু বক বগের মতো দেখতে, পায়েস অর্ধেক সোজা অর্ধেক বাঁকা বক, অতএব এই পায়েস খেলে আমার গলায় আটকিতে পারে। বলেন তো, ওকে পায়েসের স্বাদ বুঝলো? আরে বেটা এত ওয়াজ বাদ দে, এক চামচ মুখে দে, এক ডিশ শেষ হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য কাঁচা মরিচ না খেলে যেমন ঝাল বোঝা যায় না, আল্লাহর সামনে বসে তেলাওয়াত না শোনা পর্যন্ত বোঝা যাবে না আল্লাহর তেলাওয়াতটা কি মধুর লাগবে, জোরে বলেন ঠিক কিনা? আমেরিকার তো নাম শুনছেন আপনারা? আমেরিকার মধ্যে একটা কনফারেন্স হয়েছিল, সর্বদলীয় কনফারেন্স। ওই কনফারেন্সের মধ্যে সারা পৃথিবীতে যতগুলো ধর্মগ্রন্থ আছে সমস্ত ধর্মগ্রন্থের একজন করে গুরুকে দাওয়াত করা হয়েছিল, যার যার ধর্মগ্রন্থ থেকে 10 মিনিট করে সময় দেওয়া হবে। 10 মিনিট করে যার যার ধর্ম থেকে বক্তব্য দিয়ে চলে যাবে। 10 মিনিট সময় হয়ে গেলে এখানে যেমন একটা লাইট আছে, তাদের সামনে একটা লাল লাইট দেওয়া ছিল। 10 মিনিট পর লাল লাইট জ্বলবে, সঙ্গে সঙ্গে বক্তব্য বন্ধ হয়ে যাবে, মাইকের সুইচ বন্ধ করে দেওয়া হবে। ওই বক্তব্যের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা সবাই ছিল। মুসলমানদের একজন কারি সাহেব ছিল। মুসলমানদের পক্ষ থেকে যে কারি সাহেব ছিলেন তার নাম হলো কারি আব্দুল বাসিত রাহিমাহুল্লাহ। সকলে একটু জোরে বলেন আমিন। হিন্দুদের মধ্য থেকে একজন গীতা নিয়ে আসলো। সময় কয় মিনিট? 10 মিনিট করে সময়। যার যার ধর্মগ্রন্থ সবাই দেখবে কাদের ধর্মগ্রন্থ ভালো লাগে। হিন্দুদের মধ্য থেকে আসলো গীতা নিয়ে। 10 মিনিট পরে লাইট জ্বালাই দিল, মাইক বন্ধ হয়ে গেল, বক্তব্য বন্ধ হয়ে গেল। এবার আরেকজন আসলো, বাইবেল নিয়ে। এভাবে সবাই আসে। 10 মিনিট পর যায় মুসলমানদের পক্ষ থেকে যখন কারি আব্দুল বাসিতকে ডাকা হলো, কারি আব্দুল বাসিত স্টেজের মধ্যে বসলেন। বসার পরে কোরআন থেকে তেলাওয়াত শুরু করবেন, কিন্তু একটা বিষয় লক্ষ্য করে দেখবেন, কারি সাহেব এই মাহফিলে এর আগেও আসছিল। কারির একটা কারি আসে না এখানে, কারি ইউসুফ। হ্যাঁ, দেখবেন কারি সাহেবদের কিন্তু আমরা যেরকম উঠে ওয়াজ শুরু করলাম, তাদের কিন্তু একটু তেলাওয়াত তুলতে একটু সময় লাগে। কারি সাহেব এবার কারি আব্দুল বাসিত তেলাওয়াত করার জন্য বসার পরে উনি রেডি হচ্ছে, টুপি টুপি ঠিকঠাক করতে করতে 1 মিনিট সময় চলে গেছে। সময় 10 মিনিট, 1 মিনিট খালি রেডি। আরো 1 মিনিট, 1 মিনিট গেছে, 9 মিনিট আছে। আরো 1 মিনিট কানের মধ্যে হাত দিয়ে খালি নিঃশ্বাস নিচ্ছে, হুন্ডার মধ্যে যেরকম পেট্রোল নেই, উনি খালি নিঃশ্বাসই নিচ্ছে। আরো 1 মিনিট, তাহলে 10 মিনিটের 2 মিনিট গেল, আর কয় মিনিট থাকে? মুসলমান যারা ছিল তারা বলল, সারা পৃথিবীতে কি এর চাইতে ভালো কারি আর ছিল না? যে কারি সাহেব নিয়ে এসছে ইজ্জত সম্মান রাখবে না। 10 মিনিট সময়, 2 মিনিট চলে গেল, তেলাওয়াতই শুরু হলো না। কারি আব্দুল বাসিত 2 মিনিট পরে যখন তেলাওয়াতে টান দিলেন, এত সুমধুর কণ্ঠের তেলাওয়াত, যে লোকটা 10 মিনিট পরে সুইচ জ্বালায় দিবে হা করে বসে আছে, সুবহানাল্লাহ জোরে বলেন। যে লোকটা মাইক বন্ধ করে দিবে, এই লোকটা মাইকের সুইচ আর হাত দেয় না, সুবহানাল্লাহ বলেন। কারি আব্দুল বাসিত তেলাওয়াত করে 1 মিনিট, 2 মিনিট, 10 মিনিট নয়, 2 ঘন্টা পার করেছেন। 2 ঘন্টা পার করার পরে যখন তেলাওয়াতটা শেষ করলেন, সাদাকাল্লাহুল আযীম, যে মাত্র সাদাকাল্লাহ বলে তেলাওয়াত শেষ করেছে, ঘড়ির কাঁটার দিক তাকায় দেখে 10 মিনিট নয়, 2 ঘন্টা পার হয়ে গেছে, কেউ বুঝতে পারে না। আল্লাহু আকবার। কারি আব্দুল বাসিত স্টেজ থেকে নেমে যাবেন, সবাই ডাকতে বলল, কারি সাহেব কই যাবেন? বলে কেন, আমার সময় শেষ। কারণ বিচারক অনেকেই ছিল, তারা বলল, কারি সাহেব আপনি যাবেন না, কারণ আপনার আগের যতগুলা তেলাওয়াত শুরু করেছিল, যতগুলো আমরা ধর্মগ্রন্থ থেকে আমরা তেলাওয়াত শুনছিলাম, 10 মিনিটের মধ্যে বন্ধ করে দিয়েছি আমরা। কিন্তু আপনি যে কি মধুর তেলাওয়াতটা আপনি শোনাইলেন, 10 মিনিটের কথা বলে 2 ঘন্টা পার করলেন, বুঝতে পারি নাই। বসেন বসেন, আপনি তেলাওয়াত করে আমাদের মনটা আপনি আরো ঠান্ডা করে দেন। এবার কারি আব্দুল বাসিত আবার স্টেজের মধ্যে বসে আবার তেলাওয়াত শুরু করলাম। সর্বশেষ উনি যখন তেলাওয়াত করে নেমে যাবেন, ওই মজবার মধ্য থেকে 1 জন, 2 জন, 3 জন, 5 জন নয়, 80 জন খ্রিস্টান যুবক কালেমা পড়ে কারি আব্দুল বাসিতের হাতে হাত রেখে মুসলমানের খাতায় নাম লিখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, কোরআনের পাওয়ার আছে না নাই? কোরআনের পাওয়ার আছে না নাই? কোরআন শুনলে মানুষের মধ্যে হয় অ্যাকশন। কি হয়? আর গান শুনলে কি হয়? কি হয়? এই কোরআনে এত 1400 বছর পার হয়ে গেছে, কেউ কি বলে কোরআন আর ভালো লাগে না? বলে কেউ? সেই যে শুনতেছেন সূরা ফাতিহা প্রত্যেক নামাজে পড়েন, কোনদিন খারাপ লাগে? কিন্তু বাংলাদেশে বহু গান এত মার্কেট পাইছে, পরে আর চলে না, আছে না নাই?
চাচা দাদারা জানে। এক সময় একটা গান অত্যন্ত ভালো চললো, আমি কি তোর আপন ছিলাম না ওরে জরিনা, আমি কি তোর আপন ছিলাম না। চাচা ছিল না ভাইগুলা? 2 বছর পরে এতিম হয়ে গেছে, কেউ কয় না। এরপরে মমতাজ আপা আমাদেরকে আবার কত কি শোনালো, ফাটতে যায় আকাশেতে লক্ষ্য তারা চাপ, কিন্তু একটা গান ঠিকই অনেকে গাইলো, এরপরে আর কেউ গায় না। কিছুদিন আগে দেখলাম ওই রে বাবা, বুড়া নাই সরা নাই সবাই গায়, কাঁচা বাদাম দাদা কাঁচা বাদাম, ছিল না? যেটি যান সেটি এই গান 2 বছর পর হিরো আলম করার পর ওটারও মার্কেট গেছে, ঠিক কিনা জোরে বলেন? এরপরে এমন একটা গান, আমি এই জন্যই বলতেছি, যুবকরা ভালো জানে, একটা গান চালু হয়ে গেল, কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর। এই গানও কয়েকদিন পর এতিম হয়ে গেল, আর কেউ গায় না। কিন্তু এই কোরআন আজ পর্যন্ত বলেন তো কোনোদিন কি খারাপ লাগে আমাদের? যত পড়ি ততই ভালো লাগে। এই কারণে এই কোরআনের সঙ্গে থাকার দরকার আছে না নাই? কারা কারা থাকতে চান হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহ তাকবীর, হাত নামান। আমরা সবাই কোরআনের ছাত্র হতে চাই। আমরা যারা কোরআন পড়তে পারি পড়বো, যারা পড়তে পারি না, যারা কোরআন পড়ে তাদেরকে সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। আমি 3টা ব্যবসার কথা বলবো। কয়টা ব্যবসা? এমন 3টা ব্যবসা আপনাদেরকে শিক্ষা দেব অল্প সময়, আমার খুব বেশি সময় নাই। দুনিয়ার মধ্যে এমন কোন ব্যবসা নাই যে ব্যবসার মধ্যে লস হয় না, এরকম ব্যবসা আছে। আমি কিছুদিন আগে মনে করছিলাম সুদের ব্যবসা করলে মনে হয় লস হয় না। একজন বললো, হুজুর কোন কি? হুজুর মাঝে মাঝে মূল তবিলি হেরে চলে যায়। সুদের ব্যবসা করলে অনেক সময় 10 লাখ টাকা সুদ নেই, এলাকাত নাই, ঢাকা চট্টগ্রাম হেরে গেছে, নেতাকের মুতার খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে বোঝা গেল এমন 3টা ব্যবসা আপনাদেরকে বলবো, এই ব্যবসা করবেন আল্লাহর সাথে। কার সাথে? দুনিয়ার মধ্যে ব্যবসা করলে লস হয়, কাস্টমার হেরে যায়, অনেক সময় মালের মেয়াদ পার হয়ে যায়, মালামাল নষ্ট হয়ে যায়। কিন্তু আল্লাহর সঙ্গে ব্যবসা করলে আল্লাহ বলেন, যারা আমার সঙ্গে ব্যবসা করবে তাদের ব্যবসায় কোনো লস নাই। 1 নাম্বার ব্যবসা হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। 1 নাম্বার হলো যারা কোরআন তেলাওয়াত করবে দৈনিক, তাদের ব্যবসার মধ্যে কোনো লস হবে না। বলেন সুবহানাল্লাহ। কারণ এই কোরআন যত পড়বেন আপনার অন্তরের ময়লা সাফ হয়ে যাবেন। এই কোরআন যদি আপনি পড়েন, একটা অক্ষর যদি পড়েন, তাহলে আপনার আমল নামায় সর্বনিম্ন 10 নেকি, সর্বোচ্চ 80টা নেকি আপনার আমল নামায় আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এরপরে 2 নাম্বার ব্যবসা হলো ওয়াকিমুস সালাহ ওয়া আকামুস সালাত। 2 নাম্বার ব্যবসা হলো নামাজ। যারা নামাজ দিয়ে আল্লাহর সঙ্গে ব্যবসা করবে, তাদের ব্যবসার মধ্যে জীবনেও কোনোদিন লস হবে না। সুবহানাল্লাহ বলেন। একজন মানুষের সঙ্গে শয়তানের দেখা হওয়ার পর শয়তানকে ডাকতে বললো, ভাই আমি একটু তোমার মতো শয়তান হবার চাই, কি করা লাগবে বলো? কি হতে চায়? জোরে বলেন তো, কি হতে চায়? আপনারা কেউ শয়তান হতে চান? শয়তানকে বললো, আমি একটু তোমার মতো শয়তান হতে চাই, কি করলে হতে পারবো? শয়তান বলে, আপনার আর হাউস দেশে তার ছিল না, আমাকে সবাই গাল দেয়, সবাই লানত করে আমাকে, আর আপনি শয়তান হবেন? বলে, না ভাই আমার খুব শখ, আমি একটু শয়তান হবার চাই। শয়তান বলল, 2 কাজ বেশি বেশি করলে আপনি শয়তানের বড় ভাই হবেন। কয় কাজ? 2টা কাজ যদি আপনি করতে পারেন, আপনি বড় শয়তান, আমার চাইতে বড় ভাই আপনি হবেন। 1 নাম্বার কাজ হলো আপনি নামাজের ব্যাপারে আপনি অলসতা করবেন। ফরজ নামাজের ব্যাপারে যদি আপনি অলসতা করেন 1 নাম্বার। 2 নাম্বার আমার নসিহত হলো, আপনি মিথ্যা কসম খাবেন। কি খাবেন? মিথ্যা কসম। আর হলো নামাজের ব্যাপারে উদাসীনতা। এই 2 কাজ যাই বেশি বেশি করে, ওই লোক শয়তানের চাইতেও বড় শয়তান। ঠিক কিনা জোরে বলেন? তাহলে ওই লোক বড় শয়তান। এই ওয়াজ শোনার পরে লোক বলল, ভাই আজ থেকে নামাজ মসজিদে যাইতাম, কিন্তু আজানের পর, কিন্তু আপনার ওয়াজ শোনার পর এখন থেকে আজানের পরে না, আজান দেওয়ার আগেই মসজিদে যাব। বলেন সুবহানাল্লাহ। এতদিন পর্যন্ত মিথ্যা কসম খাইতাম। আমাদের অনেক ব্যবসায়ী ভাই আছে না নাই? আমি কয়েকদিন আগে সিরাজগঞ্জ রোডের মধ্যে একটা গামছা নিলাম। গামছা হয় 100, 150, 200 টাকা, কিন্তু গামছা কিনলাম 250 টাকা দিয়ে একটা গামছা। আমার বলে, হুজুর কসম করে বলে, হুজুর 100 টাকা রং উঠবে না। আসার পরে ভিজানোর পরে দেখি সবই রং। এরকম কিছু ব্যবসায়ী আছে না নাই? মিথ্যা কথা বলে তাদের পণ্য বেশি দামে বিক্রি করার জন্য কথায় কথায় মিথ্যা কথা বলে। এগুলা ব্যবসায়ীরা বেশি বলে। ঠিক কিনা জোরে বলে? এই লোকটা ডাকতে বললো, আমি আপনার ওয়াজ শোনার পরে বুঝলাম এতদিন পর্যন্ত আমি সত্য কসম খাইতাম, মিথ্যা তো খাইতাম না। এখন থেকে নিয়ত করলাম আর জীবনেও কোনোদিন সত্য কসমও খাবো না। তাহলে 2 নাম্বার ব্যবসা হলো নামাজ। এবার 3 নাম্বার ব্যবসায় আসেন। আল্লাহ বলেন, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। 3 নাম্বার ব্যবসা হলো আল্লাহ আপনাকে
সম্পদ দান করেছেন। এই সম্পদের মধ্য থেকে কিছু সম্পদ গোপনে অথবা প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দেওয়া লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? গোপনে প্রকাশ্যে আল্লাহর রাস্তায় যদি কেউ দান করে, আল্লাহ বলেন এই তিনটা ব্যবসা যদি আমার সঙ্গে কেউ করতে চায়, তার ব্যবসার মধ্যে কোনো দিন লস হবে না। আল্লাহর সঙ্গে ব্যবসা করব, আল্লাহর রাস্তায় দিব। আজকে যে বাবা মা চলে গেছেন, আজকের এই মাহফিল থেকে নিয়ত করব, আমার বাবা মা হয়তো একটা নেকির জন্য কবরের মধ্যে কষ্টে শুয়ে আছে। আজকে আমার মা কত দামি একটা সম্পদ হলো মা। নবীজির কাছে একজন সাহাবী বললেন, ও রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মায়ের ঋণ পরিশোধ করতে পেরেছি। আমি কি বলছে? মায়ের ঋণ আমি পরিশোধ করেছি। নবীজি বললেন, কেমনে পরিশোধ করেছো? সাহাবী ডাকতে বললেন, হুজুর, আমার মা পঙ্গু মানুষ, প্রতিবন্ধী মানুষ, হাঁটতে পারে না, চলতে পারে না। আমি আমার মাকে কান্দের মধ্যে নিয়ে আমি খানায় কাবা 7 বার আমি চক্কর দিয়েছি। আমার মাকে নিয়ে আমি সাফা মারো আমি সাই করেছি প্রায় 4 কিলোমিটার। এরপর আমি মিনা, মুজদালিফা, আরাফায় গিয়েছি। আমি আমার মায়ের হজের সম্পূর্ণ কাজ আমি করে দিয়েছি। নবীজি ডাকতে বললেন, সাহাবী, তুমি তো শুধুমাত্র তোমার মায়ের দুধের ঋণ পরিশোধের জন্য তুমি যে পদ্ধতি অবলম্বন করেছো, তোমার মার হজের কাজ তুমি সম্পন্ন করেছো, কিন্তু শুনে রাখো না কতটা জিলদাক, তুমি যদি তোমার মায়ের পায়ের জন্য তুমি যদি তোমার বুকের চামড়া, পিঠের চামড়া দিয়ে যদি একটা জুতা বানায় দাও, আর তোমার মা সেই জুতাটা যদি তার মৃত্যু পর্যন্ত পায়ে দিয়ে চলে, এরপরও 1 ফোঁটা দুধের ঋণ পরিশোধ হবে না। এই জন্য আল্লাহ বলেন, আনিশকুর লি ওয়াল ওয়ালিদাইন, আমার শুকরিয়া আদায় করার পর যার শুকরিয়া আদায় করবা সে হলো তোমার মা। নবীজি নিজের মাকে তো নিজের মায়ের দুধ পান করে না, একজন দুধ মা। নবীজির দুধ মায়ের নাম ছিল হালিমা। নবীজির বাবা তো দুনিয়ায় আসার আগে বিদায় নিয়েছেন। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। আমায় কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এ দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজন। জোরে বলেন ঠিক কিনা? নবীজি নিজের মায়ের ব্যাপারে তো বলেছেন। নবীজিকে একদিন একজন মহিলা বাইতুল মালের সম্পদ বন্টন করতেছেন নবীজি। এমন সময় একজন মহিলা ডাকতে বলতেছে, মুহাম্মদ, মুহাম্মদ, মুহাম্মদ। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? নবীজির নাম স্বয়ং আল্লাহ পর্যন্ত কোনোদিন বলে না, মুহাম্মদ বলে আল্লাহ সম্বোধন করে না। এমন একজন মহিলা, অন্ধ মহিলা নবীজিকে ডাক দিচ্ছে মুহাম্মদ, মুহাম্মদ বলে। এই কথা শোনার পর তাকে জিজ্ঞেস করলেন, আপনি কে গো? নবীজির নাম ধরে আপনি ডাকেন। মহিলা ডাকতে বলল, হয় নবীজিকে আমার কাছে নিয়ে আসো, অথবা আমাকে নবীর কাছে নিয়ে চলো। নবীজিকে নিয়ে আসা হলো। নবীজি ওই মহিলাকে দেখার পরে নবীজির গায়ের চাদরটা পেলেন, ওই মহিলার জন্য নবীজি ওই চাদরটা পেরে দিলেন। এরপরে ওই মহিলাকে চাদরের উপরে বসতে দিলেন। এরপরে সাহাবীদেরকে বললেন, মালামাল প্যাকেট করো। মালামাল প্যাকেট করা হলো। মহিলাকে অনেকগুলো হাদিয়া দেওয়া হলো, উপঢৌকন দেওয়া হলো। এরপরে নবীজি মহিলাকে নিয়ে চলতে লাগলেন। মহিলাকে বিদায় করলেন যতক্ষণ পর্যন্ত, যতদূর পর্যন্ত চোখের সামনে থেকে মহিলা গায়েব না হয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত নবীজি তার চোখটা সরায় নাই। সুবহানাল্লাহ বলেন। নবীজি